আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। মায়ের দোয়া এসএস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সকলকে স্বাগতম। আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় ভিডিওটি নিয়ে। আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে মূলত একটা লোহার জানালা কিভাবে তৈরি করা হয়। দেখতেই পাচ্ছেন যে এখানে লোহার জানালার যে পাত সেটি পরিমাপ মতো দাগ দেওয়া হচ্ছে। এরপর এটিকে পরিমাপ মতো কাটা হয়, সেটাই করা হচ্ছে এখানে। এরপর লোহার যে মেন ফ্রেমটা, এটা গ্রিল দিয়ে কাটা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। যদি পরিমাপ মতো এটা কাটা না হয় তাহলে মূল ফ্রেমটা সঠিক হবে না কিংবা ঠিক মতো জায়গায় বসবে না। এরপর যে কাজটি করা হচ্ছে, এটি পরিমাপ মতো বসিয়ে আর্ক ঝালাই, এটাকে আর্ক ঝালাই বলে। আর্ক ঝালাই দিয়ে প্রত্যেকটা লোহার পাত জোড়া লাগানো হচ্ছে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ কাজের, কারণ পরিমাপ যদি ঠিক না হয় তাহলে পুরা জানলাটাই নষ্ট হয়ে যাবে। আপনারা সকলেই জানেন যে এই ধরনের লোহার কাজগুলা মূলত পুরোটাই পরিমাপ নির্ভর। কোনো কারণে যদি পরিমাপ এদিক সেদিক হয়ে যায় সেক্ষেত্রে পুরো কাজের যে আউটপুটটা ভালো আসবে না। আর ঝালাইটাও এখানে গুরুত্বপূর্ণ। যদি কোনো কারণে ঝালাই কম বেশি হয় সেক্ষেত্রে জানালাই নষ্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ভাই খুব পরিমাপের সাথে এবং ধৈর্যের সাথে কাজটি করার চেষ্টা করছে। তো দেখতেই পাচ্ছেন যে জানালার ফ্রেমের কাজটা সুদৃঢ়ভাবে সুন্দরভাবে এগিয়ে চলছে। আপনারা আপনাদের ঘরবাড়ির জন্য যদি এরকম জানলা তৈরি করতে চান, স্ক্রিনে দেখানো যে নাম্বারটি, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের কারখানাটি মানিকগঞ্জ জেলায়, সো মানিকগঞ্জের আশেপাশে হলে আমাদের জন্য ভালো। আপনি ফোনে অর্ডার দিলে আমরা এটি পরিমাপ নিয়ে আসবো এবং আপনাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনি আমাদের কারখানা ভিজিট করতে চান তাহলে মানিকগঞ্জের ভাটবাউর যে বাজার আছে, বাজারে চলে আসতে পারেন। এইখানে আমরা আমাদের প্রোডাক্টগুলোর ডিসপ্লে করে রাখি, অথবা আপনি ফোনে যোগাযোগ করলে আমরা আপনার বাসার দরজা কিংবা জানালা এগুলোর পরিমাপ নিয়ে আসব। এগুলো ছাড়াও আমরা স্টিলের আলমারি, শোকেস, ক্যাশ টেবিল, লোহার আরও অন্যান্য সামগ্রী তৈরি করে থাকি অনেক বিশ্বস্ততার সাথে। ধন্যবাদ সবাইকে।